আসসালামু আলাইকুম সবাইকে। আমার আজকের ভিডিওর টপিক হলো ইউকে স্টুডেন্ট ভিসা আসতে কত ক্যাটাগরি বা কত ধরনের খরচ করতে হয়। আমি ইউকে স্টুডেন্ট ভিসা আসার জন্য এই খরচের ক্যাটাগরিকে চারটি ভাগে ভাগ করেছি। নাম্বার ওয়ান হলো টিউশন ফিস, আর নাম্বার টু হলো হেলথ ইন্স্যুরেন্স ফি, নাম্বার থ্রি অ্যাম্বাসি ফি অর্থাৎ ভিসা অ্যাপ্লিকেশন ফি, নাম্বার ফোর আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখানোর জন্য যে লিভিং কস্ট দেখাতে হয় সেটা। তো প্রথমে আসি নাম্বার ওয়ান, টিউশন ফিস। টিউশন ফিস ইউকে স্টুডেন্ট ভিসা আসতে গেলে সে অনার্স মাস্টার্স বা আপনি পিএইচডি যেই ক্যাটাগরিতে আসেন না কেন, আপনার সেটা ইউনিভার্সিটি এবং আপনার সাবজেক্টের উপরে ডিপেন্ড করে টিউশন ফিস বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন কোর্সে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সেক্ষেত্রে সর্বনিম্ন টিউশন ফিস খুবই অল্প অল্প ইউনিভার্সিটিতে আছে যেগুলোর মধ্যে 9,500-10,000 পাউন্ড, কিন্তু ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে 11,500 12,500 থেকে শুরু করে 15,000 16,000 স্পেশালি মাস্টার্সে টিউশন ফিস দেখা যায়। সুতরাং টিউশন ফিস সম্পর্কে জানতে গেলে আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে চান সেই ইউনিভার্সিটি এবং যেই সাবজেক্টে অ্যাপ্লাই করতে চান সেই ওয়েবসাইট দেখে আপনি নিশ্চিত হবেন সেখানে টিউশন ফিসটা কত। এটাই হচ্ছে আপনার বেস্ট ওয়ে টিউশন ফিস জানা। সেক্ষেত্রে আপনার অ্যাবিলিটি কেমন আছে সেই অনুযায়ী আপনি ইউনিভার্সিটি চয়েস করতে পারেন। সেক্ষেত্রে আপনার টিউশন ফিস আপনার ইউনিভার্সিটি এবং সাবজেক্টের সাথে আপনি রিলেটেড করে দেখতে পারেন যে আপনার টিউশন ফিসটা কত আসে। প্রত্যেক ইউনিভার্সিটি ওয়েবসাইটে সেই সাবজেক্ট অনুযায়ী তাদের টিউশন ফিসের পরিমাণ উল্লেখ করা থাকে। এবার আসি নাম্বার টু। নাম্বার টু আমি যে কথাটা বলেছি, নাম্বার টু হলো হেলথ ইন্স্যুরেন্স, যেটা IHSP বলা হয়। তো সেই হেলথ ইন্স্যুরেন্স ফিটা কত? এটাকে বলা হয় ইমিগ্রেশন হেলথ সারচার্জ। অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্টের ইউকেতে আসতে গেলে তার প্রতি বছরে 776 পাউন্ড, অর্থাৎ 2025 সালের নিয়ম অনুযায়ী 776 পাউন্ড পার ইয়ার আপনাকে হিসাব করে আপনাকে হেলথ ইন্স্যুরেন্স দিতে হবে। সেক্ষেত্রে আপনার স্টাডি আপনার যদি 1 বছরের হয়, আপনি যদি 1.5 বছরের ভিসা পান বা আপনি যদি 2 বছরের ভিসা পান, আপনাকে সেই হিসাব করে প্রতি বছরে 776 পাউন্ড হিসাব করে আপনাকে হেলথ ইন্স্যুরেন্স দিতে হবে। এই যারা অনার্স করবে, যারা 3 বছরের কোর্স থাকবে বা পিএইচডি করবে, তারা সেই হিসাব করে প্রতি বছরে 776 হিসাব করে 3 দিয়ে গুণ দিয়ে যে টাকাটা আসবে সেটা তারা প্রদান করবে। যেমন আমি 2 বছরের ভিসা পেয়ে গেছিলাম 1 বছরের একটা কোর্সে প্রথমেই। পিএসডব্লিউ ছাড়াই 2 বছরের ভিসা যেখানে আছে সেখানে আমি 1552 পাউন্ড আমি 2 বছরের হেলথ ইন্স্যুরেন্স দিয়েছিলাম। নাম্বার থ্রি হলো এম্বাসি ফি বা ভিসা অ্যাপ্লিকেশন ফি। 2025 সালের নিয়মে ইউকে স্টুডেন্ট ভিসার জন্য ভিসা অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 490 পাউন্ড। আরো দুইটা ক্যাটাগরি আছে, যারা প্রায়োরিটি সার্ভিস নিতে চায় তাদের হচ্ছে 500 পাউন্ড, অর্থাৎ এটা 5 ওয়ার্কিং ডেজের মধ্যে আপনার ডিসিশন জানিয়ে দিবে। আর একটা আছে সুপার প্রায়োরিটি সার্ভিস, যেটা আপনাকে 1,000 পাউন্ড দিতে হবে এম্বাসি ফি। সেক্ষেত্রে আপনি আজকে যদি এম্বাসি ফেস করেন, আগামীকালকে ওয়ার্কিং ডেজ শেষ হওয়ার আগে আপনার ডিসিশন চলে আসবে। এটাকে বলে সুপার প্রায়োরিটি সার্ভিস। এখানে আপনাকে এম্বাসি ফি দিতে হয় 1,000 পাউন্ড। এই হলো আপনার 2025 সালে এম্বাসি ফির হিসাব। এরপরে নাম্বার ফোর আপনাকে যেটা দিতে হয়, নাম্বার ফোরে হচ্ছে লিভিং কস্ট, অর্থাৎ আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখানোর জন্য যে অ্যামাউন্টটা দেখাতে হয় সেখানে আপনার একটা বিষয় আছে। যদি আপনার টিউশন ফিস আপনি 60% দেন, কিছু টিউশন ফিস বাকি থাকে, সেই টিউশন ফিসটা আপনাকে ব্যাংক স্টেটমেন্টে দেখাতে হয় যে আমার বাকি টিউশন ফিসটা আমার ব্যাংকে আছে। এর সাথে আপনার লিভিং কস্ট 2025 সালের নিয়ম অনুযায়ী ইয়ারলি লিভিং কস্ট, যদি আপনি লন্ডনের বাইরে কোনো শহরে থাকতে চান সেক্ষেত্রে আপনার 1,176 পাউন্ড হচ্ছে আপনার লিভিং কস্ট দেখাতে হবে। এটা হচ্ছে আউটসাইড দ্য লন্ডন, এটা পার মান্থ হিসেব করে দেখাতে হবে। প্রতি মাসে আপনাকে 1,136 পাউন্ড দেখাতে হবে আপনার লিভিং কস্ট যদি আপনি লন্ডনের বাইরে থাকেন। আর যদি লন্ডনের ভিতরে থাকেন সেক্ষেত্রে আপনার লিভিং কস্ট দেখাতে হবে 1,483 পাউন্ড। লন্ডনের ভিতরে থাকলে আপনার পার মান্থ 1,483 পাউন্ড লিভিং কস্ট হিসেব করে আপনার ব্যাংকে একটা অ্যামাউন্ট দেখাতে হবে। সুতরাং এই চারটে ক্যাটাগরি আমি আপনাদের আজকে আলোচনা করে বললাম, ডিসকাস করলাম। 1 নম্বরে বলছি টিউশন ফিস, নাম্বার 2 বলছি IHS ফি অর্থাৎ হেলথ ইন্স্যুরেন্স ফি, নাম্বার 3 হচ্ছে অ্যাম্বাসি ফি বা ভিসা অ্যাপ্লিকেশন ফি, নাম্বার 4 হচ্ছে লিভিং কস্ট, এবং হচ্ছে যদি কোনো টিউশন ফিস বাকি থাকে আপনি ইউকেতে আসার পরে আপনার যে অ্যাকোমোডেশন, আপনার যে ফুড, ট্রান্সপোর্টেশন এবং বাকি টিউশন ফি আপনি কোথা থেকে দিবেন সেটার টোটাল একটা হিসাব আপনার ব্যাংকে দেখাতে হয়। এটা লিভিং কস্ট হিসাবে আমি ডিসকাস করলাম। সো এই চারটা ক্যাটাগরির আপনার কস্ট ইউকেতে স্টুডেন্ট ভিসা আসতে গেলে আপনাকে করতে হবে। সবাইকে ধন্যবাদ।
আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।